নমস্কার, আপনি শুনছেন কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ আর আমি সুপ্রিয়া বলছি। সবসময় কি আর মন ভালো থাকে? মাঝে মধ্যেই আমাদের চেপে ধরে খারাপ লাগা, একঘেয়ে জীবনে হাঁপিয়ে পড়ি, কিছুই যেন আর ভালো লাগে না। কলেজের ক্লাস হোক কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা, অফিস হোক বা কোনো অনুষ্ঠান, কোথাও যেতে ইচ্ছে করে না। নেতিবাচকতা ডুবে থাকি আমরা, মনে হয় কোথাও কোনো কিছু ঠিক নেই। কেটিভি বাংলার ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিসফিসে রইল এ বিষয়ে বিশদ তথ্য। আপনারও অবস্থা যদি এরকম হয় তাহলে প্রথমেই বলি, বেশিরভাগ সময় এই ধরনের অনুভূতি বেশিক্ষণ বা বেশি দিন স্থায়ী হয় না। তাই বলি সময় নিজেকে মোটেও অবহেলা করা যাবে না। এই সময় নিজে হয়ে উঠুন নিজের সঙ্গী, নিজের একটু বাড়তি যত্ন নিন। চলুন জেনে নিই কিভাবে নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে মনকে ভালো করে তুলবেন। বাইরে যান, হাঁটুন। মন খারাপ থাকলে আমরা বেশিরভাগ সময় নিজেকে ঘরেই বন্দি করে রাখি। তা না করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিন, কাপড় পরে তৈরি হন আর হাঁটতে বেরিয়ে যান। হাঁটলে মন শান্ত হয়। পার্কে বা সবুজের মধ্যে হাঁটতে বের হলে বুক ভরে শ্বাস নিন আর কিছুক্ষণের জন্যই ভুলে যান নিজের সব দুঃখ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরতি নিন। মন খারাপের দিনে অজান্তেই আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে থাকি, এতে বিষণ্ণতা আরও যেন জেঁকে বসে। ফেসবুক, ইনস্টাগ্রাম ঘন্টার পর ঘন্টা স্ক্রোল না করে লগ আউট করুন সবকিছু থেকে। তারপর চারপাশে তাকিয়ে দেখুন কত কিছু আছে কৃতজ্ঞ হওয়ার মতো। সৃষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। নিজেকে সময় দিন। আপনার প্রিয় গানগুলো শুনুন, দেখুন প্রিয় কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও, দেখতে পারেন পুরনো দিনের কোনো নাটকও, দেখে নিন মন ভালো করে দেওয়ার মতো একটি মুভি। আবার ভিন্ন কিছু করতে চাইলে দেখে আসতে পারেন একটি মঞ্চ নাটক। রং তুলি নিয়ে বসতে পারেন আঁকতে। আবার ইউটিউব দেখে কাগজ কেটে বানাতে পারেন নানান অরিগামি। বানিয়ে নিন কোনো একটা মজার খাবার যা আগে কখনো খাননি। ভিন্ন কিছু করলে আপনার মন ভালো হতে বাধ্য। ইতিবাচক মানুষের পাশে থাকুন। আমাদের চারপাশে মানুষের উপর আমাদের ভালো থাকা অনেকাংশেই নির্ভর করে। আপনি দিনের বেশিরভাগ সময় যাদের সঙ্গে কাটান তারা কি ইতিবাচক মানুষ? আপনার আশেপাশের মানুষ যদি আপনাকে সবসময় ছোট করে দেখাতে চান, আপনার ভালো দিকের কথা না বলে শুধু খারাপ দিক তুলে ধরেন, তাহলে তাদের থেকে দূরে সরে আসুন। যারা আপনাকে ভালো রাখেন তাদের সঙ্গে সময় কাটান বেশি করে। লিখুন। মন খারাপের সময় নেতিবাচক চিন্তা আমাদের ঘিরে ধরে। বিক্ষিপ্ত মন নিয়ে আমরা কোনো কিছুই চিন্তা করতে পারি না স্বচ্ছভাবে। এই সমস্যার একটি কার্যকর সমাধান হচ্ছে লেখা। আপনি যা অনুভব করছেন একটি কাগজে লিখুন। শুরুটা কিভাবে করবেন যদি বুঝতে না পারেন, তবে চেষ্টা করুন এই প্রশ্নগুলোর উত্তর দিতে। আপনি কেন এমন অনুভব করছেন? আপনার কি ভয় কাজ করছে? কেন আপনি কষ্ট পাচ্ছেন বা রেগে যাচ্ছেন? আপনি কি আশা করেছিলেন সেটি কেন হয়নি ইত্যাদি। লিখলে আপনার মনের ধোঁয়াশা কেটে যাবে। আর লেখায় ইতিবাচকতার সমাধানকে গুরুত্ব দিন। নিজের প্রতি সদয় হন। মন খারাপের জন্য বেশিরভাগ সময় আমরা নিজেকে দোষারোপ করে থাকি। আবার অসচেতনে চলে আসে অন্যের সঙ্গে নিজের তুলনা। কোনো ঘটনার উপর হাত না থাকলেও বেশি ভেবে বসি এই ঘটনার জন্যই আমি দায়ী। কখনো মনে হয় কিছুই করতে পারলাম না জীবনে। নিজেকে নিয়ে নেতিবাচক চিন্তা করা বা কথা বলা আমাদের মানসিক, শারীরিক উভয়ের দিকের জন্যই ক্ষতিকর। নিজেকে তুলনা না করে, দোষারোপ না করে বরং খুঁজে বের করুন ভালো দিকগুলো। সেই দিকগুলো নিয়ে গর্ববোধ করুন। চিন্তা করুন নিজের গুণগুলো কিভাবে আরো শানিত করা যায়। সময় দিন নিজের পেছনে, নিজেকে ভালোবাসুন। আপনাদের কেমন লাগছে কেটিভি বাংলার ডিজিটালের পডকাস্ট ফিশ? কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।